এই যে আমার ছাদের উপরে শাকসবজির বাগান। এটা হচ্ছে যে এই মাইরি শাক বলে। এই মাইরি শাক দিয়ে দুইটাই সবজি করা যায়। নিচের ডাঁটাটা রান্না করা যায়, উপরে পাতাটা ভাজি করা যায়। আর এটা হচ্ছে বেগুন গাছ, এটা হচ্ছে বেগুন গাছ। আর এটা হচ্ছে যে তুন্দুল গাছ বলে সবাই অনেকে, আমরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আমরা ফুরুল বলি। মিষ্টি হয় যে গাছটা, যেখানে ফল আসা শুরু করছে আর কি, যে ফল তুন্দুল ফল এখানে দেখা যাচ্ছে, যেটা আমরা ফুরুল বলে থাকি আঞ্চলিক ভাষায় চট্টগ্রামের। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এটাই হচ্ছে বেগুন গাছ। আর এদিকে ফলাও পাতা গাছ আছে, এটা বাত পাতা বলে অনেকে, ফলাও পাতাটা খুব সুগন্ধি। আর ওইদিকে এটা হচ্ছে যে অ্যালোভেরা গাছটা। আমাদের ছাদের উপরে সমস্ত বাগানটায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে মরিচ, আলহামদুলিল্লাহ অনেক ভালোই মরিচ ধরেছে। আর এগুলা হচ্ছে পুদিনা, পুরো রমজান মাস আমরা খেয়েছি। আর একটা মরিচ গাছ আছে, এটা হচ্ছে এই মাইরে শাক বলে, অনেক ইয়ে হয়ে গেছে, ডাটা হয়ে গেছে। এই যে এখানে দেখানোর চেষ্টা করতেছি, এগুলো হচ্ছে শাক, পুঁই শাক, বেগুন গাছ, কাঁচা মরিচ। তারপরে এটা হচ্ছে আলু, মাটির নিচে যে আলুটা থাকে ওই আলু গাছটাই। এটা হচ্ছে ওই যে ওইটাই শাক, ওইটাই। আর এগুলা লতা পুঁই শাক, এখান থেকে নিয়ে আমরা কেটে কেটে পুঁই শাক ওগুলো খাই আর কি, রান্না করে। তারপরে এটা হচ্ছে সেবুদা গাছ, এখানে প্রচুর অনেক সেবুদা ধরেছিল, যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই সেবুদার দানা আসছে, বিছে আসছে, ফল আসতেছে। যে সেবুদাটা, যে সেবুদা এই সেবুদা বলে, এইটা হচ্ছে সেবুদা। এখানে অনেক দূরে ছিল, এটা খাওয়ার পরেই মোটামুটি আবার নতুন করে আসতেছে। এখানে কয়েকটা বড় হয়ে গেছে, যে কয়েকটা অনেক বড় হয়ে গেছে। তারপরে এখানে রয়েছে অ্যালোভেরা আছে। তারপরে এই পাতাটা হচ্ছে যে কপ পাতা বলে, বাচ্চাদের কাশি লাগলে, সর্দি কাশি হলে যখন এটা বাতাস এই কোনো কিছুতে ফাঁপায়, এই কপ পাতা গাছটা, এই কপ পাতা গাছটা বাফাই, ওই রসটা নিয়ে বাচ্চাদেরকে খাওয়ালে তাহলে তাদের কপটা তাড়াতাড়ি সেরে যায়। যেখানে আরেকটা রয়েছে সেবুদা গাছ, হ্যাঁ সেবুদা গাছ আরেকটা রয়েছে। এগুলো হচ্ছে পুদিনা পাতা, আপনাদেরকে দেখাচ্ছি আমি পুদিনা পাতা। এই যে পুদিনা পাতা। তারপরে এই যে একটা রয়েছে ড্রাগন গাছ, এই যে ড্রাগন গাছ। আমি আমাদের আরও ফল গাছ রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সবচাইতে আমার ছাদের উপরে আকর্ষণীয় হচ্ছে যে মোসাম্বির গোলা, দেশি মালটা। আসলে এটা দেশি না, এটা হচ্ছে বাইরের দেশের যে মালটাগুলো রয়েছে। এই যে বাইরের দেশের যেসব মালটাগুলো রয়, মালটাগুলো এটা অনেক অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। অনেক বড় হয়েছে, এখানে প্রচুর দূরে ছিল, অনেক অনেক দূরে ছিল। এই যে মালটা দেখা যাচ্ছে, আরও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আরও অনেক রয়েছে মালটা। এই গাছটার উপরে অনেক, যে মালটাগুলো অনেক লাল মিষ্টি হয়ে যাবে, হ্যাঁ অনেক লাল হবে, মিষ্টি হবে। এখন আপনারা যদি ছাদের উপরে যে এভাবে যে শাকসবজির চাষ করে যদি খেতে চান, অবশ্যই খেতে পারবেন। যাদের উপরে ছাদ রয়েছে তারা বিভিন্ন প্রকারের এই শাকসবজি তৈরি করে খাওয়ার মতন সুযোগ রয়েছে। তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর পেজটা একটা ফলো দিবেন, আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব দিবেন।